বিসমিল্লাহির রহমানির রহিম। সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন আসলে কি আমরা সবাই মনে করি যে আসলে এটা অনেক সহজ, আসলেই সহজ, কিন্তু আসলে আর কঠিন। কেননা যারা তোমরা এই মাত্র ক্লাস 9-এ মানে নবম শ্রেণীতে পা দিয়েছো, পদার্পণ করেছো, তাদের জন্য আসলে এতটা সহজ কিন্তু নয়। সহজ তখনই তোমরা যখন এটাকে প্র্যাকটিস করবা। তো সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে এটা কিভাবে গঠন করতে হবে, এটা কিভাবে আমরা আঁকবো। দেখে হয়তো মনে হয় এখানে আমি এঁকে রেখেছি কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। এইটা দেখে আসলেই তোমাদের মাথায় হচ্ছে হয়তোবা বিভিন্ন মানে এলোমেলো প্রশ্ন, যে কিভাবে আঁকবো, এত কোথায় কি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আসলে ওরকম নয়। তো যেমন এখানে সোডিয়াম ক্লোরাইডকে, সোডিয়াম আর ক্লোরিন, এই যে সোডিয়াম ক্লোরাইডকে দুইটি চিহ্ন দ্বারা, সোডিয়াম এবং ক্লোরিন, যেমন সোডিয়ামকে এই যে গোল চিহ্ন এবং ক্লোরিনকে পয়েন্ট চিহ্ন দ্বারা এখানে বোঝানো হয়েছে। এখানে আমরা যদি প্রথমে সোডিয়াম নিই তাহলে কি ক্লোরিন হবে, তারপরে আবার সোডিয়াম। এটা যদি সোডিয়াম হয় তাহলে কি এটা ক্লোরিন, তারপরে সোডিয়াম, তারপরে আবার ক্লোরিন। এইটা যদি ক্লোরিন হয় এটা কি হবে সোডিয়াম, তার সাথে ক্লোরিন, তার সাথে সোডিয়াম। এটা যদি সোডিয়াম হয় তাহলে এটা কি হবে ক্লোরিন, তার সাথে সোডিয়াম, তার সাথে ক্লোরিন। এইটা যদি ক্লোরিন হয় এটা সোডিয়াম, তার সাথে ক্লোরিন, তার সাথে সোডিয়াম। এইটা যদি সোডিয়াম হয় এটা ক্লোরিন, তার সাথে সোডিয়াম, তার সাথে ক্লোরিন। বাহ, এবারে সবগুলো যোগ করে দিব, সবগুলো এভাবে রেখা টেনে আমরা যোগ করে দিব, তারপরে এগুলো নামিয়ে দিব। তাহলে আমরা কি করব, এইগুলো টেনে দিব, তাহলে দেখবো আমরা কেলাসের আকারটা পেয়ে গেছি। আসলে সবকিছু সহজ জিনিসকে সহজ আর কঠিন জিনিসকে কঠিন, মানে এটাই পার্থক্য যে আমরা এগুলোকে প্র্যাকটিস করি না, দেখি না, বুঝি না, চেষ্টা করি না। তো এমন কিছুই নাই, একবার দুবার প্র্যাকটিস করলে তোমরা পারবা। যেমন আমি এভাবে কি করবা, এখানে যেমন আমি কি বললাম সোডিয়াম, তাই না? তাহলে এটা যদি সোডিয়াম হয় তাহলে কি বললাম এটা ক্লোরিন হবে, তারপরে কি এটা আবার সোডিয়াম, তাই না? এটা সোডিয়াম মানে কি, তাহলে এটা কি হবে ক্লোরিন হবে, তার সাথে এটা কি সোডিয়াম, তারপরে হচ্ছে এটা হবে ক্লোরিন। আবার এটা যদি ক্লোরিন হয় এইটা কি হবে সোডিয়াম, তাহলে কি হচ্ছে এইটা ক্লোরিন, এইটা সোডিয়াম। এবার এইটা সোডিয়াম, তাহলে আমরা কি করব, সরাসরি এখানে ক্লোরিন নিব, তাই না? এখানে হচ্ছে ক্লোরিন, তারপরে এখানে কি করব, এটা হচ্ছে ক্লোরিন, তাহলে কি সোডিয়াম, এটা সোডিয়াম, তাহলে এটা হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে এইটা হচ্ছে ক্লোরিন, তাহলে কি করব সোডিয়াম, তারপর এইটা সোডিয়াম, তাহলে কি করব ক্লোরিন, তারপরে ক্লোরিন, তাহলে হচ্ছে এটা সোডিয়াম, এটা সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, এটা ক্লোরিন, এইটা কি করব ক্লোরিন। আচ্ছা, তাহলে কি হবে, তারপরে এটা সোডিয়াম, তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে কি ক্লোরিন। এইভাবে আমরা তারপরে কি করব, সবগুলো আমরা যোগ করে দেব। এখন কি করব, এইদিকে যোগ করে দিব। সবগুলো এইভাবে আমরা
তাহলে এই তো উম, আচ্ছা, এই তো আমরা পেয়ে গেলাম সোডিয়াম ক্লোরাইডের কেলাস। আসলে তোমরা একটু প্র্যাকটিস করবা, কিছুই না, তাহলে আমরা পারবো, অবশ্যই পারবো ইনশাল্লাহ, তাই না? তো এই তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন। আমি কিন্তু আসলে সুন্দর করে আঁকতে পারি না, আমি তোমাদেরকে শুধু দেখালাম যে আসলে কিভাবে এটা আঁকতে হয়, এর আকারটা কেমন, কি রকমে আঁকতে হয়, কোনটা বা কোনটা দিতে হয়, এইটা তোমরা সুন্দর করে আঁকবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই পারবা, পারতেই হবে, তাই না? আচ্ছা, ভালো থেকো, আসসালামু আলাইকুম।